ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ। এর আগে দুটো ব্লগে আমি দেখিয়েছি দার্জিলিং কিভাবে পৌঁছেছি এবং চা বাগানের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছি। শুরু করছি আজকের ব্লগ। তো দার্জিলিং আসলে মহাকাল মন্দিরে পুজো না দিলে মনটা খুবই খারাপ লাগে, সেই জন্য সকালবেলাতে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, হেঁটে হেঁটে আমরা কতটা রাস্তা চলে আসলাম, হেঁটে হেঁটে উপরের দিকে চলে যাচ্ছি। পাহাড়ের রাস্তা, সেই জন্য একদিকে রয়েছে উঁচু আর একদিকে রয়েছে পুরোপুরি নিচু। তো যখন উঁচুর দিকে উঠছি একটু তো কষ্ট হবে, আর নামার সময় এতটা কষ্ট হবে না। একটুতেই আমরা হাঁপিয়ে যাই, কারণ আমাদের অভ্যাস নেই। সেই জন্য মনে হচ্ছে কয়েক মাস এখানে থাকতে হবে, নিজেকে ফিট করে তারপরে আবার বাড়ি যেতে হবে। চলো, চারিপাশে রয়েছে হোটেল, হোমস্টেও রয়েছে, এদিকে অনেকগুলো। সামনে একটা চার্চ দেখতে পাচ্ছি। অনেকেই জানে না দার্জিলিংয়ে রয়েছে মহাকাল মন্দির, শিবজির জাগ্রত মন্দির। দার্জিলিং ম্যালের ঠিক পাশ দিয়ে চলে যেতে হবে মহাকাল মন্দির। দার্জিলিং গিয়ে কিন্তু মহাকাল মন্দিরের পুজো অনেকেই করে। এটা হচ্ছে হিন্দুস্তানের লাইব্রেরি, জাপানের লেখা আছে দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরি দার্জিলিং। ওপর দিকে আস্তে আস্তেই দেখলাম যে সুন্দর একটা চার্চ রয়েছে, আছে দার্জিলিংয়ের বিখ্যাত স্কুল, আছে বিখ্যাত লাইব্রেরি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হেঁটে হেঁটে পথ চলছি আর খুব ভালো একটা প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। এই সৌন্দর্য উপভোগ করতে আপনারা যেতে পারেন জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে। আই লাভ দার্জিলিং, এটা অনেক জায়গাতে লেখা আছে। দার্জিলিং মেলেও রয়েছে। চলো, আমার এক বন্ধুর মারফতই শুনেছি দার্জিলিংয়ে এই মহাকাল মন্দিরে সবাই পুজো দিতে আসে, তারাও এসেছিল। তো আমাকে সাজেস্ট করেছিল যে একটা দিন অবশ্যই সকালবেলাতে পুজোটা যেন দিয়ে যাই। সেই জন্যই আমরা দ্বিতীয় দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে চলে আসলাম। পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু হোটেলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব এবং তারপরে আমরা বেরিয়ে যাব ঘোরার উদ্দেশ্যে। রাস্তাটা একটু সরু করে একদম উপর দিকে উঠে গেছে, অনেকটাই চড়াই বলতে হবে। আগের ভ্লগে কিন্তু আমি মহাকাল মন্দিরের প্রবেশ অবধি দেখিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আজকেও আমি দেখাচ্ছি যে সকালবেলা উঠে দিনের শুরুটা আপনারা কিভাবে করতে পারেন। তার জন্যই দেখালাম যে দিনের শুরু থেকে, মানে সকালবেলা দ্বিতীয় দিন উঠেই আমরা রেডি হয়ে গেছিলাম মহাকাল মন্দিরে। চলে এসেছি মহাকাল মন্দিরে। চলো পুজো দিয়ে বাকি ব্লগটা করছি। তো এখান থেকে ডালা কেনা যাবে। ডালা বলতে আমি যেভাবে কিনেছি সেটাই ডালা বলছে। একটা কাগজের মধ্যে এখানে ফুল, বেলপাতা অনেক কিছুই রয়েছে, দেখাচ্ছি। পান রয়েছে আলাদা করে, সব কিছুর আলাদা আলাদা দাম। মানে ত্রিশূল কিনলে আলাদা কস্ট, এমনি 100 টাকা বলছে, 70 টাকা বলছে। আর এখানে একটা মাতার মন্দির, প্রণাম করছে এখানে। তো এটা নিয়ে নিয়েছি মন্দিরে দেওয়ার জন্য। তো এটার দাম নিল 50 টাকা, আর ত্রিশূলটার আলাদা দাম নিয়েছে 70 টাকা করে। মহাকাল মন্দিরের উপরে আমরা যাচ্ছি। তো ভালোভাবে পুজোটা দিয়ে বাকি ব্লগটা করছি। চলো, जय महाकाल, जय माता दी। এখানে অনেক মাংকি আছে, তো আপনারা চাইলে বিস্কিট এনে এদেরকে খাওয়াতেও পারেন একটু সাইডে। তো যারা প্রসাদ মানে দিচ্ছেন তারা তো বেশি প্রসাদ বাড়ি যাওয়ার জন্যই পুজো দেয়, সেজন্য এদেরকে আলাদা করে বিস্কিট খাওয়ানোটাই ভালো। তো আমি কিছুই আনিনি, সেজন্য কিছু দিতেই পারলাম না। মহাকাল মন্দিরে আমরা সবাই মিলে পুজো দিয়ে নিচের দিকে নেমে এলাম। যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকে জুতো নিয়ে বেরিয়ে আসলাম। এখানে আলাদা একটা শান্তি রয়েছে, অনেক পজিটিভনেস রয়েছে। এখানে কিন্তু একটা আলাদা এনার্জি কাজ করছে। মহাকাল মন্দিরের থেকে নেমে গা ঘেঁষে একটু এগালেই পড়বে একটা ভিউ পয়েন্ট, সেখানেই গেলাম কিছুক্ষণের জন্য। এই রাস্তা দিয়ে হেঁটে চলে এলাম, আর
আর এই যে ভিউ পয়েন্টের সামনে যাচ্ছি। শান্ত পরিবেশ, শুধু পাখির কলতানি আর ঠান্ডা হাওয়া। এই ভিউ পয়েন্টে গেলে মনের সমস্ত দুঃখ ভুলে যেতে ইচ্ছা করবে। এমন এক স্বর্গরাজ্যের মধ্যে পৌঁছে গেছিলাম যেখানে নেই কোনো কোলাহল আর নেই কোনো গাড়ির পলিউশন। শুধু মনে হচ্ছিল এই পাহাড় থেকে ওই পাহাড়ের মধ্যে চলে যাই, এই মেঘে থেকে ওই মেঘের মধ্যে চলে যাই। আর শুনতে পাচ্ছ পাখির করতালি, সেই সকালবেলা থেকেই শুরু হয়েছে। এখন কিন্তু বুঝতে পারলাম এডিট করার সময় এই পাখির করতালিকে বন্ধ করে কোনো অন্য রকম ধ্বনি আমি দিচ্ছি না, এটাই তোমরা অনুভব করো। হোটেলে কমপ্লিমেন্টারি খাবার ছিল, যেখানে ছিল লুচি, আলুর তরকারি, ব্রেড ছিল আর ছিল ডিম সেদ্ধ। খাবার দাবার খেয়ে টাইগার হিলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। হ্যাঁ, টাইগার হিলে যাওয়ার জন্য। ভোরবেলা যেতে পারিনি তো কী হয়েছে, একটু বেলা করে গিয়ে দেখি না কেমন লাগে। যেতে যেতে চোখে পড়লো কতগুলো টয় ট্রেন যাচ্ছে, একটার পর একটা টয় ট্রেন চলে গেল। এই টয় ট্রেনগুলো কোথায় যায় জানো তো? পুরো দার্জিলিংকে ঘিরে ঘুরে বেড়ায় টয় ট্রেন। 1000 থেকে 1500 টাকা এবং 1400 টাকার টিকিট কেটে পুরো দার্জিলিং আপনারা ঘুরতে পারেন টয় ট্রেনের সাহায্যে। অনেকেই টয় ট্রেন করে ঘুরতে ভীষণ পছন্দ করেন, আর অনেকে নিজেদের মতো করে গাড়ি ভাড়া করে ঘুরতে পছন্দ করেন। ভোর 4টের সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য টাইগার হিল দেখতে আমরা বেরোতে যেতে পারিনি, কিন্তু সকালবেলা গিয়েও কিন্তু মন্দ হয়নি। আমরা পেলাম প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। এখানে এসে মনে হচ্ছিল যে আলাদা একটা জগতের মধ্যে আমরা চলে আসলাম। আর যেহেতু মেঘ হয়ে থাকে এখানে, সেহেতু দেখুন ওয়েদারটা কীরকম দেখাচ্ছে। যদিও ভয় লাগছিল যদি বৃষ্টি নেমে যায় তাহলে ঘুরতে পারবো না। ওখানে কোনো শেডও নেই যে আমরা গিয়ে শেডের তলায় দাঁড়াবো। সেই ছোট্টবেলাতে দার্জিলিংয়ের টাইগার হিল দেখতে আমি গিয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি 2024। যেখানে আমরা ছিলাম সেই ম্যাল রোড থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। অনেকটা সময় লেগে যাচ্ছিল আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। কিন্তু টাইগার হিলের পাশেই যখন আমরা পৌঁছালাম তখন কিন্তু সবাই সজাগ হয়ে গেলাম। চলুন আপনারা আমার সাথে টাইগার হিলে যাই। তো টাইগার হিলে আমরা পৌঁছে গেলাম। ভোরবেলায় আসতে পারিনি, 4টের সময় আসার কথা ছিল, কিন্তু 4টের সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা আসতে পারিনি। এখন আমরা পৌঁছলাম 11টায় বেরিয়েছে আর এখন বাজে 12টা 10, দুপুর 12টা 10 বাজে। আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিলাম। রাস্তাটা এত নির্জন, শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। আর এখানে এসে দেখছি যে অনেক লোকজন এসেছে। এর পরের মাস থেকে আরও বেশি ভিড় হয়ে যাবে, এখনও সেরকম লোক নেই, আকাশে মেঘ রয়েছে। এটাই হচ্ছে টাইগার হিলের মেন পয়েন্ট, যেটা সূর্য অস্ত আর উদয়ের জন্য দেখার জন্যই মানুষ এখানে আসে। তো এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, কফি, একটু কস্টলি, ফ্রুটি, ললিপপ ফলিপপ, তারপরে এখানে রয়েছে পকোড়া, ম্যাগি। তো এখানে এসেছি আমরা একটু ম্যাগি খাবো আর পকোড়া খাবো, যেটার দাম, যেহেতু ওনারা অনেক নিচের থেকে এসছে, 5 কিলোমিটার নিচের থেকে এসছে। এখানে রয়েছে পকোড়া আর মোমো তৈরি হচ্ছে। তো এখানে আসলে আপনারা এটা খেতে পারেন। এখানে পকোড়া বিক্রি হচ্ছে আর ম্যাগি। যে কফি টাইগার হিলের ওপরে এসে আমরা প্রথমেই খাচ্ছি পকোড়া, ভেজ পকোড়া, যার দাম নিল 50 রুপিস। মানে 6টার দাম, 6টা না, এখানে কটা হয়েছে, 1 2 3 4, হ্যাঁ 6টার দাম ওদের 60 টাকা না 50 টাকা নিয়ে নিয়েছে। রিভিউ করো। ম্যাগি এমন একটা জিনিস, বিশ্বে যেখানেই চলে যাবেন ম্যাগি কিন্তু পাবেন, অ্যাটলিস্ট ইন্ডিয়ায়। কিন্তু কোনো জায়গায় একটু মশলার ফারাক হয়, সেই জন্য কোনো সময় পানসা হয়ে যায়। বাট এটা খুব টেস্টি হয়েছে, মশলাও আছে, এর মধ্যে গাজর রয়েছে, তো প্রপার ম্যাগি হয়ে গেছে, ভালো ম্যাগি।